أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون আসল কথা আল্লাহ পাক এখানে বলছেন বান্দা কোরআন শুনতে তোমাদের ফায়দাটা কি হবে শোনো। কোরআনটা কেন শুনতে আসছি একটা মাত্র কারণ, সেই কারণের কথা আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে হয় বেদি, তোমাদের অন্তরে বেদি হয়, রোগ হয়। এই বেদি সারার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করে দিয়েছি। অন্তরে হয় বেদি, আমাদের অন্তরে কি আছে? আমাদের অন্তরে বেদি আছে, পাপের কারণে বেদি হয়ে গেছে, অন্তরটা জটিল হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে তোমার ওই অন্তরের বেদিটা দূর করার জন্য আমেরিকা কোনো চেষ্টা করলো না, চীন কোনো চেষ্টা করলো না, কোনো বড়ি ওষুধ তৈরি করলো না, ক্যাপসুল তৈরি করলো না যে তোমার অন্তরের রোগটা ভালো হয়। মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর মানুষের অন্তরের ওষুধ আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ও আল্লাহ পাক বলছি বান্দারে তোমার অন্তরে পাপের কারণে অন্তরটা রোগাক্রান্ত হয়ে গেছে, অন্তরটা বেধি পরিণত হয়ে গেছে। বান্দা তুমি যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যাও জাহান্নামে যাবা না। তুমি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। তুমি যদি ব্রেন স্ট্রোক করে মরে যাও তোমার জায়গাটা জাহান্নাম হবে না। এমন একটি বেদি তোমার অন্তরে হয় বান্দা, ওই বেদির নাম হলো ফি কুলুবিহিম মারাদুন। ওই বেদি তার অন্তরে হয় যে বেদি, এই বেদি যদি নিয়ে কবরে যাও তোমার জায়গা হবে জাহান্নাম। এই জন্য এই বেদি সারার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অসুখ সারানোর জন্য ওষুধ খেতে হয় যেমন, আর আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তরে যে বেদিগুলি হয় এই বেদি ভালো করার জন্য আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করে দিলাম। কারণ কোরআন হলো অন্তরের ওষুধ। আমাদের অন্তরে যে অসুখ হয়েছে, বেদি হয়েছে, আল্লাহ পাক বলে বান্দা এই বেদি ভালো করার জন্য আমি কোরআন দিয়েছি। আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও বান্দা কোরআন যতক্ষণ শুনবি, কোরআন যখন পড়বি, তোর অন্তরে যে দাগ পড়ে গেছে, বেদিটা হয়ে গেছে, কোরআন যত শুনবা, কোরআন যত পড়বা, আমি আল্লাহ তোমার অন্তরের রোগ ভালো বানায়া ঈমান বাড়ায়া দিব। ইয়াতাওয়াক্কালুন, আয়াত যত শুনবি ঈমান তত বৃদ্ধি হবে। কোন সুবহানাল্লাহ। ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা এত বড় বাড়বে। ঈমানটাই কোরআন, কোরআনের কর্মীদের ঈমানটা তো বেড়ে যাবে, এরা ফাঁসির মঞ্চে যাবে।
এরা মামলা খেয়ে বছরের পর বছর থাকবে, আল্লাহ ছাড়া কারু সামনে মাথা নত করবে না। এই জন্যই বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হম, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মানহি হম, সোবর কর চুকা হে তু ইমতিহা হামারা। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমানরা কোরআনের জন্য জেলখানায় থাকবে, ফাঁসির মঞ্চে যাবে, কারু কাছে ক্ষমা ভিক্ষা যাবে না। যেহেতু কোরআন তাকে এমন পর্যায়ে পৌঁছে দেয়, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কোরআন যত শুনে আমি আল্লাহ তত ঈমান বাড়াইতে থাকি। অন্তরে যে রোগ হয়, তাহলে বলেন আজকের এই মাহফিল আয়োজন করেছে এই কমিটি, তরুণ কমিটিগুলি আয়োজন করেছে, এই কমিটিদেরকে দোয়া করছি আল্লাহ এই রকমের যুবক সমাজ উন্নয়ন কমিটি সারা দেশে আছে, এদেরকে তুমি হায়াত দারাজ করে দাও, যাতে করে প্রতি বছর মানুষের অন্তরে চিকিৎসা দিতে পারে। এখান থেকে মানুষের অন্তরে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর চিকিৎসা মূল হাতিয়ার হলো কোরআন। মূল হাতিয়ার কি? জনসভায় যে আলোচনাগুলি হয়, ওই আলোচনাগুলি মানুষ হিদায়াত প্রাপ্ত হবে না। মানুষের অন্তরে রোগ সারাতে হলে, অন্তরে রোগ সারাতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন ছাড়া অন্তরে রোগ ভালো হবে না। কোন সুবহানাল্লাহ। আজকের মূল টার্গেট হলো আমাদের, আমরা কোরআন বুঝবো। কি বুঝবো? আমরা কোরআন বুঝবো। কোরআন শুধু শুনলে হবে না, কোরআন আজকে শুনবো এবং কোরআনটা বুঝবো। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনটা বুঝতে হবে। কোরআন যদি না বুঝে কিয়ামত পর্যন্ত কোরআন পড়ি, এই কোরআন পাঠকদের জন্য কোনো ফজিলত হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে কোরআন নাজিল করলাম, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি যে কোরআন নাজিল করেছি চিন্তা ভাবনা করো, গবেষণা করো। কোরআন খতম করো না, কোরআনের মধ্যে আমি কি বলেছি এইটা জানো। আজকে আমার দেশে কোরআন খতম করা হয়, নেতারা কোরআন পড়ে, নেত্রীরা কোরআন পড়ে। কোরআন যেমন পড়ে, কোরআন যদি বুঝতো, কোরআনের কোনো খাদিম জেলখানায় থাকতো না। কোরআন যেমন পড়ে, কোরআন যদি বুঝতো, কোরআনের কোন মুফাসসির এক সেকেন্ড জেলখানায় থাকতো না। মূল অর্থ হলো কোরআন পড়ে ঠিকই, কোরআনটা বোঝে না। কোরআন শোনে কিন্তু কোরআন বোঝে না। এই জন্য বুঝাতে এসেছি কোরআন। কি বুঝাতে এসেছি? কোরআন বুঝাতে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য যাই না। বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার বন্ধু, আমার প্রতিবেশী। বিএনপি আমার প্রতিবেশী, আমি কাকে জাহান্নামে বলতে যাব? আল্লাহ তো নিষেধ করেছেন। বরঞ্চ আল্লাহ কোরআন যারা বুঝে না, এদেরকে বুঝায়া বুঝায়া জান্নাতের জন্য দোয়া করবো। আল্লাহ যেন সব দলের মানুষকে একই সাথে জান্নাত দেওয়া তৌফিক দিয়ে দেয়। আর আসতে বলি আমি, আমাদের মাহফিল থেকে কখনো গল্প হয় না, আমাদের মাহফিল থেকে সবার জন্য জান্নাতের দোয়া করা হয়। এর নাম হলো ইসলাম। এর নাম কি? এর নাম হলো ইসলাম। কোরআন শরীফ শুধু শুনলে হবে না, কোরআন শরীফ বুঝতে হবে। আজ প্রতিদিন বাংলাদেশে কোরআনে কারীম শুনতে 3 কোটি মানুষ। কত কোটি? 3 কোটির উপরে প্রতিদিন তাফসীর মাহফিল শুনছে। এত শোনার কোনো শেষ নাই। প্রতিদিন কোরআন শুনতে ঠিকই, কিন্তু মানুষ মোটেই কোরআন বুঝতেছে না। কোরআন যদি বুঝতো, বাংলাদেশটা কোরআনের দেশ হয়ে যেত। এই জন্য আমাদের টার্গেট হলো ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে যে রোগ হয়েছে, অন্তরের রোগ হয়েছে বলেই রোগটা কোরআন বিরোধী। ঠিক কি না? অন্তরের রোগ হয়েছে বলেই সব বামপন্থী, অন্তরের রোগ হয়েছে বলেই মিথ্যা কথা বলে, অন্তরের রোগ আছে বলে সে আলেমদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, অন্তরের রোগ আছে বলে মিথ্যা মামলা লাগায়, অন্তরের রোগ আছে বলে পেঁয়াজের দাম বাড়াবে, চিনির দাম বাড়াবে, বুটের দাম বাড়াবে ব্যবসায়ীরা, আছে না না? অন্তরের রোগ আছে বলে জাহান্নামের যত কীর্তিকলাপ সব সে করে। আর কোরআন বলছে আমাকে ফলো করো, আমাকে বোঝো, আমি তোমার অন্তরটা ভালো বানাই দিব। আজকের মূল টার্গেট হলো অন্তর ভালো করতে হবে। কি ভালো করতে হবে?
আল্লাহ আসল জায়গায় হিট করছে। আল্লাহ কোন জায়গায় হিট করছে? যে তুমি তোমার অন্তরে যে রোগ আছে, এই রোগটা ভালো করতে গেলে কোরআনের কাছে আসতে হবে। পৃথিবীর কোন জনসভায় গেলে ওই রোগ ভালো হবে না। সুবহানাল্লাহ। এই জন্যই আজকে মূল টার্গেট হলো আমরা কোরআন শুনবো এবং কোরআন বুঝবো। যদি না বুঝেন, আপনি যদি না বুঝেন, আপনার রোগ কি সারবে? ডাক্তার বললো এই ওষুধ খাবার সকালে, এইটা খাবার বিকালে, এইটা খাবার 3 দিনে। আপনি 3 দিনের ওষুধ যদি একদিনে খান, রোগ ভালো হবে? আপনাকে আগে ওষুধ নিয়ম বুঝতে হবে, ঠিক কিনা বলবো? নিয়ম মতো ওষুধ না খেলে রোগ ভালো হবে না। কোরআনেরও তেমন নিয়ম আছে, হালাল হারাম আছে। কোরআন যদি না মেনে আপনি চলেন, আপনার অন্তরের রোগও ভালো হবে না। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। কোরআন বুঝি না, কেমন বুঝি না? একটা ছেলের ওজন হলো 120 কেজি ওজন, বয়স হলো 30 বছর। লক্ষণ খারাপ না ভালো? বলে লক্ষণ খারাপ। 30 বছর বয়সে 120 কেজি ওজন, লক্ষণ খারাপ নয়? ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব টেস্ট ফেস করে দেখছেন, মাশাআল্লাহ ছেলের শরীরটা ভালো, কিডনি ভালো, রক্ত ভালো, তারপরে প্রেসার ভালো, সব ভালো, কিন্তু ওজনটাই প্রবলেম। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে বলছে, এই ছেলে, আমি তোমাকে যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন মতো যদি 1 মাস চলতে পারো, ওজন কমবা 40 কেজি। কত কেজি? 1 মাস আমার প্রেসক্রিপশন ফলো করতে হবে। ছেলে প্রেসক্রিপশন নিয়ে গেছে ডিসপেন্সারিতে, ওষুধ যেখানে বিক্রি করে। ওরা এখন প্রেসক্রিপশন নিয়ে দেখে, ইন্নালিল্লাহ, ডাক্তার সাহেব একটাও ওষুধ লেখেননি। ডাক্তার লিখেছে সকালে 3 রুটি, বিকালে 3 রুটি। এইভাবে যদি রুটির মতো 1 মাস খেতে পারো, ওজন কমবা 40 কেজি। কত কেজি? ছেলে আবার টান করে ডাক্তারের কাছে হাজির, স্যার 800 টাকা ভিজিট দিলাম, আপনি যে একটা ওষুধ লেখলেন না। ডাক্তার বলল, আমি তো তোমাকে আগেই বলেছি তোমার কোনো ওষুধ নাই, শরীর ভালো, কোনো রোগ নাই। আমি তোমাকে যে প্রেসক্রিপশন করছি, সকালে 3 রুটি, বিকালে 3 রুটি, এই রুটিন যদি 1 মাস কমপ্লিট করতে পারো, 1 মাসে ওজন কমবা 40 কেজি। বুঝছো? ছেলে মাথা থাকি দিয়ে কয়, স্যার বুঝছি। দরজার কাছে যেতে না যেতেই ছেলে আবার হাজির, স্যার আর একটা প্রশ্ন বাকি ছিল। বলো কি প্রশ্ন? স্যার এই যে সকালে 3 রুটি আর বিকালে 3 রুটি খেতে বললেন, এই রুটিটা আমি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন, এই ছেলেটা কিছু বুঝেছে? কিছু বুঝেছে? ঠিক আমার দেশে একই অবস্থা হয়েছে। কোরআনে কারিমের তাফসীর প্রতিদিন আমরা শুনছি। নেতা শুনে, নেত্রীরা কোরআন শোনে, বক্তাগণ ওয়াজ করে, শ্রোতাগুলি কোরআন শোনে, কিন্তু যে বক্তা কথা কয়, ওয়াজ করে, বক্তাও বোঝে না, শ্রোতারাও বোঝে না বলে আজ আলেমদের বিপদ আপদ সব চাইতে বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, আসল কথা শোনো, ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হয়, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন দিয়ে দিলাম। কোরআন যদি ফলো করো, কোরআন যদি ওষুধ জীবনে বানাতে পারো, কোরআন যদি খেতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে প্রাধান্য বেশি দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ হলে কোরআনকে প্রাধান্য দিতেন, কোরআন থেকে চিকিৎসা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ উঠেছে নামাজের জন্য, বিশ্ব নবীর হাতে পোকা কামড় দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোকাকেই ধরে বলল, পোকা তুই নবীও চিনোস নাই, মানুষও চিনোস নাই, আমি তোর নবী। মায়েশাকে বলছে, আয়েশা গরম পানি করো আর লবণটা দাও। মায়েশা গরম পানি করলেন, লবণ দিলেন। মায়েশাকে বলছে, আয়েশা রে, আমার এই ক্ষত জায়গায় পানি ঢালা শুরু করে দেওয়ার আমি পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেল, পানি ঢালাও শেষ হয়ে গেল। আয়েশা বলছে, হুজুর কিছুই বুঝতে পারলাম না, শুধু তো সূরা ফাতিহা পড়লেই হতো, কেন গরম পানি লাগলো, কারণ কি? হুজুর বলে, আয়েশা রে, গরম পানি হলো এই রোগের ওষুধ, আর সূরা ফাতিহা হলো এই রোগের মহাশাফা। ওয়ানুনাজ্জিলু পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি আল্লাহ মুমিনদের জন্য ওষুধ করে পাঠাইছি, কিন্তু যারা কোরআন বিরোধী এদের জন্য কোরআনটা ওষুধ নয়, এদের জন্য হলো আলাম ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন বিরোধী আল্লাহ পাক বলে এদের অন্তরের রোগ তো ভালো হবে না, বরং এদের কোরআন শুনলে এদের কলিজার মধ্যে জ্বালা হয়। যারা কোরআন বিরোধী আল্লাহ পাক বলে, যারা কোরআন বিরোধী এরা যখন কোরআন শোনে, এদের কোরআন শুনলে ইমানটা বাড়ে না, এদের কলিজার মধ্যে কোরআন শুনলে জ্বালা হয়। কি হয়? এই কোরআন যারা শোনে মুমিনদের ঈমান বাড়ে, যারা মুমিন, যারা কোরআনের কর্মী হতে চায়, যারা কোরআনের দল করতে চায়, আল্লাহ যে দলটা করতে বলেছেন সেই দল করতে চায়। আল্লাহ পাক বলে, এই লোকেরা কোরআন শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা, এরা যখন কোরআনে কারীম শুনে ঈমানটা বেড়ে যায়। আর যারা কোরআন বিরোধী এরা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাবে, আল্লাহ পাক বলে, আমি কোরআন যারা বিরোধিতা করবে দুনিয়াতে কোরআনের মাহফিলটা হতে দিবে না, 144 জারি করবে। যেই নেতারা এই কামগুলি করবে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিনে এদেরকে আমি অন্ধ করে তুলব। কি করে তুলবে? যারা কোরআন বিরোধী সেদিন এরা অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ পাক সে কথা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সেদিন যারা কোরআন বিরোধী, যারা মাহফিল হান্ডির ভর্তি যারা জারি করে, যারা কোরআনের রাজনীতি পছন্দ করে না, মিথ্যা মামলা যারা লাগায়, আল্লাহ পাক বলছেন সেদিন আমি এই কোরআন বিরোধীদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিনে অন্ধ করে তুলব। কি করে তুলবে? অন্ধ অবস্থায় উঠবে, এরা দুটোকেই দেখতে পারবে না। ছেলে কাঁদবে, আব্বা আমাকে দেখছেন না কেন? মেয়ে কাঁদবে, স্ত্রী কাঁদবে, আমাকে দেখো, আমাকে দেখো, আমি তোমাকে দেখতে পাচ্ছি। সেদিন ছেলে কাঁদবে, স্ত্রী কাঁদবে, সবাই বলবে তুমি দেখতে পাচ্ছ না কেন? তোমার কি হলো? আল্লাহ পাকের কাছে নালিশ করো। তখন অন্ধ লোকটা, কোরআন বিরোধীটা আল্লাহ পাকের কাছে নালিশ করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে বলবে, হে আল্লাহ তাআলা, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো দুনিয়াতে চোখ ছিল বাবু, আজকে আমি অন্ধ হয়ে উঠলাম কেন? ছেলেকে দেখি না, মেয়েটারে দেখি না, স্ত্রীটাকে দেখি না, আল্লাহ তাআলা আমার চোখটা অন্ধ হইল কেন? আল্লাহ পাক বলবেন, তখন আমি বলবো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওই যে দুনিয়াতে তুমি কোরআন শুনেছ, কোরআন শোনার পরেও তুমি কোরআন থেকে মুখটা ঘুরে নিয়েছ। যারা কোরআনের শাসন যারা চাইতো, এদের নামে মিথ্যা মামলা দিতা। তুমি যেইভাবে জেনে বুঝে কোরআন থেকে মুখটা সরে নিয়েছ, ওয়াকাযালিক ইয়াওমা তুনসা, তুমি আমাকে আমার কোরআন থেকে দুনিয়াতে যেইভাবে ভুলেছিলা, ইচ্ছা করে
মাহফিলে বাধা দিয়েছ, বক্তাকে আসতে দাও নাই। ইচ্ছা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মমতাজের মতো নষ্ট ভ্রষ্টরা এসে গান গেয়েছে, এদের গান কখনো বন্ধ হয় না। আলেমদের মাহফিলে 144 জারি করেছ। কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি যেইভাবে দুনিয়াতে আমার কোরআনকে ভুলেছিলে, আয়াতে কারিমাকে তুমি ভুলেছিলে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আজকে তোমাকে সেইভাবে ভুলে গেলাম। সেদিন এই নেতাগুলি অন্ধ অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা, অবস্থাটা খুবই খারাপ, সেদিন ভয়াবহ হবে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। এই দুনিয়াতে কত কি পাওয়া যায়, এই দুনিয়াতে কত ক্ষমতা দেওয়া হয়, এরপরে নেতাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামাটা পড়ো, দেখা যাক তোমার আমলনামায় কি আছে। নেতাজি আমলনামা খুলবে, মালে হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, ছোট বড় গুনাহ কোনটাই বাদ পড়লো না। আল্লাহ পাক এবার অর্ডার করবেন, বলো খুজুহু ফাগুল্লু, এই নেতাগুলিরে ধর আর জাহান্নামে নিক্ষেপ করে দে। সেদিন বলা হবে, এরা যখন ক্ষমতায় ছিল আলেমদেরকে ডান্ডা বেড়ি পড়িয়েছে, নিরপরাধ মুসলমান মানুষদেরকে ডান্ডা বেড়ি পড়িয়েছিল। আল্লাহ পাক সেদিন আফসোস করে বলবেন খুজুহু ফাগুল্লু, এদের ধর আর জাহান্নামের বেড়ি পরায় দে। সেদিন বেড়ি পরানো হবে, জাহান্নামের বেড়ি পরানো হবে। কিসের বেড়ি পরানো হবে? জাহান্নামের বেড়ি পরানো হবে। আমার ভাইয়ারা, আজকে দুনিয়াতে তো, আজকে দুনিয়ায় আমাদেরকে বেড়ি পরানো হয়, ডান্ডা বেড়ি পরানো হয়, আর ওদেরকে বলা হবে জাহান্নামের বেড়ি গলায় পরানো হোক। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ কর, জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা কোরআন বিরোধী, যারা দুনিয়াতে গর্ব করে চলতো, কোরআনের কথা শুনতেই পারত না, এদেরকে কর্মীরা জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। কর্মীরা জিজ্ঞেস করবে, নেতাজি তোমার না অনেক টাকা পয়সা দুনিয়ায় ছিল, এই টাকা পয়সা কি কোনো কাজে লাগলো না? নেতাজি জবাব দিবে, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো টাকা পয়সা সবকিছু ব্যান হয়ে গেছে, আজকে কোনো কাজে লাগলো না। কর্মীরা জিজ্ঞেস করবে, নেতাজি তোমার না ক্ষমতা ছিল, তোমার ক্ষমতাগুলি কোথায় গেল? নেতাজি জবাব দেবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আজ ক্ষমতাও কোনো কাজে লাগলো না। একটু পরেই ফেরেশতারা জিজ্ঞেস করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গামজি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের আগুনে হাড় হাড্ডিগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, একাকার হয়ে যাবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা এই খারাপ জায়গাতে কেন আসলা? দুনিয়াতে কি তাফসীরে মাহফিলে যাও নাই? তোমাদের কাছে কোনো সতর্ক বাণী আসে নাই? নবীরা কি আসে নাই? ওয়াজ মাহফিলে কি তোমরা যাও নাই? বক্তাদেরকে ওয়াজ তোমরা শোনো নাই? কোন আহ্বানকারী কি সত্যের দিকে তোমাদেরকে ডাকে নাই? এই রকমের কোন সত্যের আহ্বানকারী দাওয়াত কি তোমরা পাও নাই? তখন নেতারা জবাব দেবে জাহান্নামের ভিতরে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেদিন বলবে, হ্যাঁ, ক্বালু বালা, অবশ্যই সতর্কবাণী এসেছিল। আলেমেরা তাফসীরি মাহফিল করত, ওই যে উচ্চ বিদ্যালয়ের মাঠে হাতিমামদার তাফসীর মাহফিল শুনেছি,
ওয়াজ মাহফিল শুনেছি, আমির হামজা কোরআনের দাওয়াত দিতে শুনেছি, তারপরে মিজানুর রহমান আজহারি যুগে কোরআনের দাওয়াত দিয়ে শুনেছি। এইরকম করে বক্তাদের নাম বলবে। হ্যাঁ, কোরআনের মাহফিল শুনতাম, যেতাম, যখন ওদের কথাগুলি শুনতাম, ফাকাজ্জাবানা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তখন বলবে ওদের কোরআনের কথা শুনতাম আর বলতাম এরা মিথ্যাবাদী, আল্লাহ এমন কোন রাজনীতির আয়াত নাযিল করেন নাই, চুরি করলে হাত কাটা লাগবে। আলেমরা যখন বলতো চুরি করলে হাত কাটা লাগবে, এই আইনটা আল্লাহ কোরআনে দিয়েছে, কিন্তু আমরা বলতাম আল্লাহ এইরকমের কোন আইন দেয় নাই, বরং তো চুরি করলে হাত কাটার আইন যারা চাইতো, যেই দলগুলি চাইতো, এই দলের নিবন্ধন বাতিল করে দিতাম। আর যারা আল্লাহর আইন কথা বলতো এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারতাম। ওয়াকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ এরকম কোন আয়াত নাযিল করেননি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আল্লাহ এরকম কোনো কিছু নাযিল করেননি, বরং তোমরা বিভ্রান্তিতে আছো, আমরাই হলাম সত্যবাদী, তোমরাই মিথ্যাবাদী। এরপরে তখন আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সেদিন জাহান্নামের মধ্যে নিতার আফসোস করে বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ, আলেমদের কথা যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম, ওরা যখন তাফসীর মাহফিল করত, মামলা যদি না দিতাম, ওদেরকে যদি দোষারোপ করে ফাঁসিতে না ঝুলাতাম, ক্বালু লাউ কুন্না নাসমাউ, যদি আলেমদের কথা আমরা শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, এই জাহান্নামের জ্বলন্ত আগুন আমরা আসতাম না। সেদিন আফসোস করে চলবে আমার ভাইরা, সেই দিন আফসোস কোনো কাজে লাগবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আজরাইলকে দেখা মাত্র আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে। জবান বন্ধ, মরার সময় তো ঠিকই সব ঠিকঠাক মতো চাইবি, মরার সময় তো জবান বন্ধ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইলকে দেখা মাত্র আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে, আর কোন তাওসিয়াটাও কোন ওসিয়ত করতে পারবে না। আজরাইলকে দেখা মাত্র ভালো মানুষের জবান বন্ধ হয়ে যাবে, কোন ওসিয়ত করতে পারবে না, কোন ওসিয়ত করতে পারবে না। স্ত্রীর সামনে তাকিয়ে থাকবে, সন্তানগুলি কাঁদতে থাকবে, কথা বলো বাবা কি হলো, কথা বলতে পারবে না। মালাকুল মাউতকে দেখা মাত্রই লোকটা আল্লাহর কাছে কি করবে দেখেন। রক্তের গরম যতক্ষণ আছে, ক্ষমতা যতক্ষণ আছে, রক্তের গরম যতক্ষণ আছে, ক্ষমতার গরম, টাকার গরম যতক্ষণ আছে, ততক্ষণ সব কিছু বলা সম্ভব। যখন মালাকুল মউতকে দেখবে লোকটা তখন কি বলবে আল্লাহ পাক তাও বলে দিলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وكن من الصالحين। আমার ভাইরা, আজকে তো ক্ষমতার জুড়ি যা খুশি তাই করতেছেন। আল্লাহ পাক বলল যখন আমার মালাকুল মউতকে এই কোরআন বিরোধীরা দেখতে পারবে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি, আজরাইলকে দেখা মাত্র মৃত্যু উদ্ধার যখন সে বুঝতে পারবে, এতদিন আলিমদেরকে দেখতে পারত না, মামলা লাগাতো, কত কি করতো, আল্লাহ পাক বলবেন এখন যখন মউতের ঘাম যখন তার লাকির কাছে চলে এসেছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মরণের হুলকুম যখন ঘাম যখন তার গড়গড়ানো শুরু হয়ে গেছে,
তখন এই বামপন্থীরা, কোরআন বিরোধীরা তখন বলবে ইলা আজালিন আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। হায় আল্লাহ, যাদেরকে মামলা দিতাম, যাদেরকে আমি দেখতে পেতাম না, আমি আজকে ফাসাদদাকা, আমার যত বন্ধু ছিল, পাপিষ্ঠ বন্ধু ছিল, পাপিষ্ঠ দল করতাম, এই দলগুলিকে আমি আল্লাহ বয়কট করে দিব, এই পাপিষ্ঠদের আর আমি বন্ধু বানাবো না। ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আমি এই ভালো মানুষের সাথে থাকবো, ভালো দল দ্বারা করে, কোরআনের দল দ্বারা করে আমি তাদের সাথে থাকবো। মিনাস সালিহিন, আর আমি সালিহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মালাকুল মউত আমার কাছ থেকে সরায়া দাও। আল্লাহ পাক তখন বলবেন শোনো, আজকে মউত, মালাকুল মউতকে দেখা মাত্রই কোরআনের দল কারা অঙ্গীকার করলা, যাদের নামে মামলাটা দিতা, আজকে মামলা দিবা না বলে মরার সময় মালাকুল মউতকে দেখে তুমি আমার কাছে বলছো, আদা করছো, শোনো আজকে আমি কি করব। আল্লাহ পাক তখন বলেন আমি ওদের জন্য কি করব। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি যে প্রত্যেকটি কোন প্রাণকে মালাকুল মউত তার বাড়িতে গেলে কোন প্রাণীকার অবকাশ দেওয়া হবে না। দুনিয়ার পুলিশগুলি আসামি ধরতে যায়, ঘুষ পেলে টাকা পেলে আসামি ছেড়ে দিয়ে আসে, কিন্তু আমার মালাকুল মউত এমন, আমার মালাকুল মউত এমন সম্মানিত, আমার ফেরেশতা কারো হুকুম ফলো করে না, হুকুম ফলো করে কেবলমাত্র কার, আর আমার ঘুষ খায় না। আল্লাহু আকবার বলে, আর আল্লাহর হুকুমের জন্য পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরশ বহনকারী ফেরেশতা দেখলাম, এক একটা ফেরেশতার কান থেকে ঘাড় পর্যন্ত যদি এক একটা ঘোড়া ৭০,০০০ বছর বিরতিহীন ভাবে যায়, কান থেকে ঘাড়ের কাছে বাজবে না, তো বিশাল বড় ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের দিনে ইসরাফিল আলাইহিস সালামকে দেখতে পারেন, এত বড় বিশাল বড় মাথার ঢুলি, মাথার খুলিটা তো বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামাম পৃথিবীর পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢালা হয়, এক ফোঁটা পানি পড়ে যাবে না। এই ইসরাফিল আলাইহিস সালামকে দেখলাম দুই ঠোঁটের মধ্যখানে একটা সোনালী রঙের বাঁশি নিয়া এই দুটি কান আল্লাহর দিকে খাড়া করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম এই বাঁশি কতদিন থেকে আপনি নিয়ে আছেন? ইসরাফিল আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বন্ধু, যেদিন থেকে আল্লাহ আমাকে বানাইছে সেদিন থেকে এই বাঁশিটা আমার দুই ঠোঁটের মধ্যে খালি নিয়ে আমি এখানে আছি, একটা হুকুম ফলো করার জন্য, একটা ফু দিবে বলে কোটি কোটি বছর ধরে মুখের মধ্যে আমি রেডি হয়ে আছি। তারপর আমার মন বলে বেদবি হয়ে গেল নাকি, এই দুটি কান কোনদিন কারো দিকে দেই না, শুধু আল্লাহর আওয়াজ শোনার জন্য কোটি কোটি বছর অপেক্ষা করছি। আমার ভাইরা, শুধু মানুষগুলো আল্লাহর আইন মানছে না, আল্লাহ পাক বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংসদের জন্য যারা আমার আইন মানিস না, আমার দল করিস না, মানুষের দল করিস, মানুষের আইন মানিস, আকফারা ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ পাক তখন বলবেন, আল্লাহ পাক তখন বলবেন কোন প্রাণীকে আমি অবকাশ দিব না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় তোমার ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, এই কথাটা সবচেয়ে বেশি বলতেন আমাদের সকলের মুরব্বী, আমাদের মাথার তাজ মরহুম মকবুল আল্লামা লুৎফর রহমান বাবাজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও।
উনি বলতেন ভিসার মেয়াদ যেই কদিন আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক সেই কথাই কোরআনে বলছেন, ভিসার মেয়াদ আমি প্রত্যেককে দিয়েছি। দুনিয়ার হায়াতের জিন্দেগি আমি কাউকে সিল মেরে দিয়েছি, মায়ের পেটে থাকতে সিল মেরে দিয়েছি। কেউ একদিন থাকবে, কেউ 2 দিন থাকবে, কেউ 3 বছর থাকবে, 80 বছর থাকবে, 90 বছরের বৃদ্ধা পিতা বেঁচে আছে, 25 বছরের জুয়ান ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক সে কথা বলছেন, ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আজকে সেকেন্ড আর পাস করা হবে না। আল্লাহু আকবার বলেন, এক সেকেন্ড আর পাস করা হবে না। আজরাইলকে দেখা মাত্র জবান বন্ধ। আর যতই কিছু করুক না কেন, যতই ওসিয়ত করুক না কেন, আল্লাহ ভালো মানুষ হবো, নিকাত মামলা দিয়ে দিতাম আর মামলা দেব না। আল্লাহ পাক সেদিন কোন কথা আর শুনবে না, কারণ মরার সময় কোন তওবা মঞ্জুর হয় না। তওবা করতে হয় জীবন্ত অবস্থা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্যে অল্প দিনের পৃথিবী, কোরআন শুনতাম, আজকে আসছি। আমাদের মূল টার্গেট হলো আমরা সব মুসলমানদেরকে কোরআন বুঝায়া, কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, সেই সমাজে শুধু মুসলমান নিরাপদ থাকবে না, কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, ওই সমাজে হিন্দু খ্রিস্টান তারাও নিরাপদ থাকবে। কারণ হিন্দুদের মেয়ে স্কুলে যায় না, হিন্দুদের মেয়ে স্কুলে পড়ে, ছেলে স্কুলে পড়ে, হিন্দু মা মনে মনে ভাবে আমার সন্তানটা স্কুল থেকে সুন্দর মতো বাড়ি ফিরিও। মুসলমান বলে আমার সন্তানটা মাদ্রাসায় গিয়েছে, স্কুলে গিয়েছে, সুন্দর মতো বাড়ি ফিরুক। হিন্দুও চায় বাড়ির থেকে আমার সন্তান সুন্দরভাবে যাতায়াত করুক, কিডন্যাপ যেন না হয়ে যায়, গুম যেন না হয়ে যায়, মুক্তিপণ যেন কেউ দাবি না করে। কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, এই নিরাপত্তা শুধু মুসলমান লাভ করবে না, হিন্দুরাও এই নিরাপত্তা লাভ করবে। আল্লাহু আকবার বলে। হিন্দুরাও আল্লাহর কোরআনের শাসন কায়েম হলে হিন্দুরাও আল্লাহর কোরআনের শাসন পাবে। আল্লাহু আকবার বলে। কারণ কোরআনের শাসন শুধু মুসলমানদেরকে শান্তি দিবে না, এই শাসন হিন্দুদেরকে দিবে। আল্লাহু আকবার বলে। আর আমরা মুসলমান, আমরা এমন জাতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সংখ্যালঘু অমুসলিমরা হলো মুসলমানদের আমানত। কোন মুসলমান যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে কোন মূর্তি ভাঙ্গে, ওদের জন্য কোন আজে বাজে মন্তব্য করে, ওদের খোদাকে গালি দেয়, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আমাদের কি ইসলাম? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় মিশরে, তখন হিন্দুদেরকে যেন একটা নাকের মন্দিরের নাকের মূর্তির নাকের নাক ভেঙে ফেলেছে। আমর ইবনে আস মন্ত্রী পরিষদ ডেকে তোলপাড় করলেন, এই হিন্দুদের মন্দিরের মূর্তির নাক কে ভেঙেছে খুঁজে বের করো। 2-3 দিন পার হয়ে গেল, দুর্বৃত্তকে খুঁজে পাওয়া গেল না। আমর ইবনে আস ওই হিন্দু নেতাদেরকে ডাকলি, ডেকে বলছেন, আমি ব্যর্থ, আসামি ধরতে পারলাম না, এই নেন তরবারি, আপনার মূর্তির নাক ভেঙে আপনার হৃদয়ে কষ্ট দিয়েছে, এই নেন তরবারি, আমার নিজের নাক কেটে আপনার ওই নাকের লেগায় দেয়। মুসলমানদের এই কথা শুনে, আমর ইবনে আসের কথা শুনে হিন্দু নেতারা চোখে পানি এসে গেছে। কি বলেন আপনি? বলে, হ্যাঁ, আমার নিজের নাক কাটা অর্ডার দিয়ে দিলাম, তরবারি নেন, নাক কাটিন, কারণ ব্যর্থ হয়েছি। হিন্দু নেতারা পাগল হয়ে গেলেন, কি ইসলাম, আমরা আর 1 সেকেন্ড দেরি করব না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এই যে ভারতবর্ষের ঘটনা, বাদশা জাহাঙ্গীর যখন ক্ষমতায়, একটা হিন্দু মেয়ে সংসদে এসে নালিশ করছে, জাহাঙ্গীর, আমার 120 বছর বয়স, আমি তোমার বাপেকেও হতে দেখছি। আল্লাহু আকবার বলে। আমি তোমাকেও হতে দেখেছি, তোমার বাবাকেও হতে দেখেছি, আমি তোমার
রাজপ্রাসাদের পরেই থাকি। আমার ছেলে সেনাবাহিনীর চাকরি করে, আমার সুন্দরী পুত্রবধূটা আমার ঘরে থাকে, আমি বুড়া মানুষ। প্রতিদিন সুন্দর একটা যুবক আমার পুত্রবধূর ইজ্জতকে লুণ্ঠন করছে। আমি নালিশ করতে আসলাম, হয় বিচার করেন, না হলে আমাদেরকে এখান থেকে নিরাপদে অন্য জায়গায় পাঠাইয়া দেন। এবার বাদশাহ জাহাঙ্গীর বললো, বা কখন আসে সেই যুবক? বললো, এই যুবক আসে রাত 12টার পর। বলছে, ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব, আমি যা যা বলবো বাড়িতে গিয়ে রাতের বেলায় ঠিক তাই করবেন। এবার বাদশাহ জাহাঙ্গীর 10টার সময় ঈশার নামাজ পড়ে ওই হিন্দু বাড়ির মহিলা আশেপাশে ঘোরা নিয়ে থাকলি রাত 12টার পরে ঠিক যখন ওই যুবকটা হানা দিছে, তখন হিন্দু মহিলা চিৎকার মারলেন, আমারে বাঁচাও বাঁচাও। যখন চিৎকার মারলেন তখন বাদশাহ জাহাঙ্গীর ঘোড়ার থেকে লাফ দিয়ে বাড়ির মধ্যে পড়ে গেলেন। আর বুড়িকে বলছেন, বুড়ি জলদি তাড়াতাড়ি করে তুমি এই বাতি নাম্পটা নিভাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে বুড়ি নাম্প নিভাইয়া দিলেন। এবার যুবকটাকে ধরলেন, মাথার মধ্যে হাত দিলেন, চুলের মধ্যে হাত দিলেন, তরবারি বের করলেন, একটা কোপ দিয়া তার গর্দানটা আলাদা করে মাটির মধ্যে আছাড় মেরে ফেলে দিয়ে বলছেন, বুড়ি রে জলদি করে তোমার আলো জ্বালায় দাও, ল্যাম্প জ্বালায় দাও। ল্যাম্প জ্বালানো হলো। এবার বলছে, বুড়ি তুমি হিন্দু মানুষ, তোমার বাড়িতে কোনো ভালো পানি আছে নাকি? বলে, হ্যাঁ আছে। তিনি কুয়ার মধ্যে বালতি নামায় দিয়া টাটকা পানি তুলেই দিলেন, হিন্দুর বাড়ির খাবার খেলেন, কোন ঘৃণা করলেন না, কোন সদাচরণ অসদাচরণ করলেন না। কারি বলে মুসলমান, আল্লাহ পাক বলছে, কুলুলিন নাসি হুসনা, মানুষের সাথে কথা বলো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উত্তম সুরে কথা বলো। যার সাথে হাসি মুখে কথা বলবা, সাদগার সোয়াব আল্লাহ আমুল নামায় লিখে দিবে। উত্তম ব্যবহার দিয়ে আপনার দলে অন্তর্ভুক্ত করা সম্ভব, ভালো ব্যবহার দিয়ে আপনার দলের কর্মী বানানো সম্ভব। জোর করে পেশার ক্রিয়েট করে আপনার দলের সমর্থন হবে না, ঠিক কিনা বলেন? তিনি বুড়ির বাড়ি পানি পান করলেন। এবার বুড়ি বললেন, বাদশাহ জাহাঙ্গীর অবাক হয়ে গেলাম, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন বাতিটা নিভাইতে বললা, আবার জ্বলাইতে কেন বললা? আমার বাড়ির পানি কেন চাইলা? কারণ 3টা বলো। এবার বাদশাহ জাহাঙ্গীর বলল, বুড়িমা যখন তুমি আমার কাছে নালিশ করেছো, সুন্দর সুদর্শন যুবক তোমার বাড়িতে তোমার পুত্রবধূ ইজ্জতটা লুণ্ঠন করছে, আমার কাছে ধারণা হয়েছিল আমার ভাই ভাতিজা হবে, আমাদের পরিবারে কেউ হয়তো বা হবে, নইলা তো সুন্দর চেহারা তো কারো হতে পারে না, আর সাহসে তো কারো হবে না। কিন্তু আমি তোমাকে বাতি নিবাইতে বলেছি এই জন্যে, যদি আমার আত্মীয় স্বজন হয়, ভাই ভাতিজা হয়, আমি তো বিচার করতে পারবো না, হয়তো দেখা হলে চেহারা প্রতি মায়া হয়ে যাবে, এই জন্য বাতিটা আমি নিভেই দিতে বলেছি। আমার যাই হোক না কেন, আমি যেন সঠিক মতো বিচারটা করতে পারি। আমি হত্যা করার পর যখন চুলটা ধরে চেহারাটা তোমাকে আলো জ্বালাতে বললাম, তুমি যখন আলো জ্বালালা, যখন আমি চেহারায় আলোটা দেখলাম, দেখে আলহামদুলিল্লাহ বললাম, এই চেহারা আমার কোন বংশের লোক না। আল্লাহু আকবার। আমার বাড়ির পানি কেন চেয়েছো, কেন খেয়েছো তুমি বলো? এবার বাদশাহ জাহাঙ্গীর বলল, বুড়ি তুমি যখন থেকে আমাকে নালিশ করেছো, আমার বাড়ির পাশেই থাকো আর তোমার পুত্র ধর্ষিত হয়, আমার চিন্তা ওয়াদা ছিল যতক্ষণ পর্যন্ত এই ধর্ষকের বিচার আমি জাহাঙ্গীর না করতে পারবো, 1 গিলাস পানি খাবো না। সেই দুপুর বেলা থেকে নিয়ে এই রাত 1টা 2টা পর্যন্ত আমি না খেয়ে আছি, প্রচন্ড পিপাসিত ছিলাম, তোমার বাড়ির পানি দিয়ে আমি ক্ষুধা নিবারণ করলাম। এই হলো মুসলমান। কোরআনের শাসন যখন কায়েম হবে, হিন্দু নিরাপদ থাকবে, হিন্দুদের নিয়ে হিন্দুদের জায়গা, হিন্দুদের মন্দির মুসলমান পাহারা দেবে। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন হলো সেই কোরআন
এই কোরআনের কথা আমরা বলতেছি, যুগ যুগ ধরে বলতেছি, এই জাতির কর্ণপাত হচ্ছে না, এই জাতি কিছুতেই কোরআন শুনছে না। আমরা মানুষকে প্রতিদিন কোরআন শোনাচ্ছি, কিন্তু জাতি কিছুতেই কোরআন শুনছে না, বরঞ্চ আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমাদের সাথেই তারা দুর্ব্যবহার করছে। আল্লাহর কাছে শেষে একটা দোয়া আমরা করবো, নূহ ইসলামের দোয়া করব। আমাদের কোরআনের পাখিটা 50টি বছর চিল্লালো, আমরা চিল্লাচ্ছি, বরঞ্চ আমরা এই কোরআন থেকে বুঝাই, উল্টা মামলা আমাদেরকে খাওয়ায়। আজকে আমি এই বিশাল জনতাকে নিয়ে বলতে চাই, নূহ ইসলামের দোয়া আজকে আমি আপনাদেরকে নিয়ে করতে চাই। আমার সাথে পড়েন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ ইসলাম যখন 900 বছর দাওয়াত দিলেন, যখন কোন জাতি উল্টা মামলা নূহ নবীর নামে করে আল্লাহর কাছে নালিশ করছেন, ক্বালা নূহুর রাব্বি, নূহ ইসলাম বলছেন, হায় আল্লাহ, একটা কাফেরকে আপনি বেঁচে রাখেন না, এদেরকে আপনি মেরে ফেলেন। আল্লাহ বলেন কবুল হয়ে গেছে, নৌকা বানাও। সুবহানাল্লাহ। নূহ ইসলাম নৌকা বানালেন। আল্লাহ বলছেন, নূহ ইসলাম বলছে, আল্লাহ তাআলা মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফের যেন না বাঁচে, এদেরকে আমি হকের দাওয়াত দিচ্ছি, এরা উল্টা মামলা নির্যাতন আমার নামে করছে। দেখি নূহ ইসলামের মামলা যারাই হকের দাওয়াত দেয়, জান্নাতের দাওয়াত দেয়, ওরা দাওয়াত বরঞ্চ নাই না, বরঞ্চ উল্টা মামলা লাগায়। এই জন্য নূহ ইসলাম এমনিতে দোয়া করেনি, আল্লাহ কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা আন্ডা বাচ্চা যেন তোমার গজব থেকে না বাঁচে, কারণ এরা কাফের ছাড়া কিছু জন্ম দিবে না। আল্লাহ বলছেন, নূহ ইসলাম কেন এই দোয়া করছো, কারণ কি? নূহ ইসলাম পরে বলছে, ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হায় আল্লাহ, এদের একজন যদি বাঁচে, ওই ওদের কাফেরদের একজন যদি বাঁচে, ওরা একজন ক্ষমতা পায়া ওরা আবার নতুন করে মামলা লাগাবে। ওদের কামই হলো মামলা করা, হামলা করা। এই জন্য বলছেন আল্লাহ ফাজিরান কাফারা, এরা কাফের ছাড়া কিছু জন্ম দিবে না। এই জন্য গোষ্ঠী সহ মারো, কি সহ মারো। এটা কার দোয়া? কার দোয়া? নূহ ইসলামের দোয়া। আজকে আমি করতে বাধ্য হচ্ছে, আমরা হকের দাওয়াত দিচ্ছি, আমাদের নামে মামলা করতেছে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। এবার নূহ ইসলাম বলছে, আল্লাহ তাআলা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়াল মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা ইয়াজিদু ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা। হায় আল্লাহ, আপনি আমার পিতা মাতাকে এবং আমার ঘরে যারা ঈমান এনেছে, যারা নৌকায় প্রবেশ করেছে, যারা নৌকায় প্রবেশ করলো, আল্লাহ এদেরকে ছাড়া আপনি সকলকে ধ্বংস করে দেন। আল্লাহু আকবার বলেন। একমাত্র নূহ নবীর নৌকা ছিল পৃথিবীতে নিরাপদ নৌকা, নবীর নৌকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যারা সত্যের সাক্ষ্য দিয়ে আমার নৌকা হরণ করেছে, বাদ বাকি সারা সবাইকে তলিয়ে দাও, সব বেঈমানকে ফাজিরান কাফারা, এই সব কাফেরদেরকে হত্যা করে দাও। নৌকা বানালো 600 গজ লম্বা, আল্লাহু আকবার বল, 300 ফিট প্রস্থ নৌকা বানালো। জালেমরা কি কম খারাপ? নূহ ইসলাম নৌকা বানালেন, 3 তলা বিশিষ্ট নৌকা। সেই যুগের জালিম প্রশাসন, জালিম সরকার এই 3 তলা বিশিষ্ট নৌকা মনের আগে মাথা খারাপ নবী, নৌকা চলে পানিতে, বেটা বানাইছে মরুভূমি। মনের আগে পাগল বলে নবীর কথা বিশ্বাস না করে 3 তলা বিশিষ্ট নৌকাকে বাথরুম দিয়ে ভরাইছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম ইয়াকিদু কাইদা। আল্লাহু আকবার বলেন। ওয়াকিদু কাইদা, হে রাসূল
আপনার ইসলামী আন্দোলন আপনার কর্মীদেরকে যখন মারছে আমি বসে নাই, আপনার সাহাবীরা বলছে আল্লাহ কি নাই, এত মামলা করে এত শহীদ করে আল্লাহ কেন অ্যাকশন নেয়, আল্লাহ ওয়াকিদু কায়দা, আমিও ষড়যন্ত্র করছি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রায়দা, রাসূল কাফেরদের ষড়যন্ত্র ক্ষমতা অল্প দিন, বেশি দিনের জন্য নয়। আমি ক্ষমতা দিছি ঠিকই আছে, কিন্তু বেশি দিন নয়। আমি ধরবো। আকাশে যখন ঘুড়ি উড়ে, ঘুড়ি কি ইচ্ছা মতো উড়ে না লাটাটা আমাদের হাতে থাকে? ঘুড়ি যতক্ষণ উড়ে উড়ুক, কিন্তু সুতা কার কাছে আছে? সুতা আছে যিনি ঘুড়ি উড়া, ওনার কাছে সুতার লাটা আছে। যত দূর যাই যাক ঠিক মতো টান দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন জালেমেরা ছেড়ে দিয়েছি রশিটা, মনে করো না উঠবা, উড়ে কোথায় যাবা? তোমার রশি আমার হাতে লাগানো আছে, জায়গা মতো সময় মতো টান দেব। লোকেরা বলে হুজুর কখন গজব হবে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসানা, নির্ধারণ করা আছে। আল্লাহ বলছেন আমার নির্ধারণের এক সেকেন্ড। ফিরআউন 400 বছর ক্ষমতা পূর্ণ করেছে যেদিন, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এখন 400 বছর ক্ষমতায় ছিলি, ঈমান আনস নাই, এখন ধর আল্লাহ ধর সিরিয়াস সাগরের মধ্যে সুবাই মারছে। সে আল্লাহ ছিল নাই? ফিরআউনের পতন হয় যেদিন, সেদিন ক্ষমতা পূর্ণ করেছে 1700 বছর। কত বছর? লোকেরা আমাকে বলে হুজুর কত বছর জালেমরা ক্ষমতায় থাকবে? আমি তখন কোরআনে কারিমের তাফসীর শোনাই, বলি ভাই বিশ্ব নবীর থেকে আজ 1500 বছর হয়নি, আর নমরুদ বেটা 1700 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 1700 বছর ক্ষমতায় ছিল। ফিরআউন ছিল 400 বছর। কয়দিন থাকবা? ওদের চাইতে বেশি নয়, 80 বছর, ঊর্ধ্বে 90 বছর হায়াত, তার মধ্যেই ঠুস। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? বন্ধুগণ, নৌকা বানালেন, রাষ্ট্র শক্তি বাধ্যতামূলক আইন পাশ করলো, এই নৌকাতে তোমাদের বাধ্যতামূলক বাথরুম করতে হবে। যারা বাথরুম করবে, যারা করবে না বুঝবো নূহ নবীর দলের লোক। কার দলের লোক? দেখেন সব সময় এই বাটপাড়িটা ছিল। আল্লাহ পাক সূরা নূহতে, এই নূহ নামের সূরাতে আল্লাহ পাক সেই গুমরগুলি সব ভাগ করে দিয়েছে। আল্লাহু আকবার। নৌকা বানানো হলো, নৌকার মধ্যে বাথরুম করলো, ওরা সব বাথরুম করে ভরে দিয়েছে। একটা বৃদ্ধা হিন্দু বেঁচে ছিল, ওই হিন্দুর বৃদ্ধার প্রতি প্রেশার ক্রিয়েট করা হলো। ও যায়নি কেন? কয় চোখে দেখে না, কানা মানুষ, বয়স্ক, কয় ধরে নিয়ে যাও, আরো বাথরুম করা লাগবে। তখন প্রশাসনের চাপে হিন্দু লোকটা বয়বৃদ্ধটা চলে যায়, নাতিকে নিয়ে যায় নৌকাতে বাথরুম করার জন্য। অমনি যখন ধরে নাতিকে ধরে বাথরুম করতেছে, অমনি আসার খেয়ে নৌকার মধ্যে মাথা সহ নিচে চলে গেছে। যখন সে বাথরুম থেকে বার হয়েছে, 16 বছরের আমাদের প্রধান অলির মধ্যে এমন টকটকা কালার আর সুন্দর হয়ে বাড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? বাড়িতে গেল, নাতি কুন্ডা দাদা কুন্ডা, নাতির বয়স 20, দাদার বয়স 16। আল্লাহু আকবার। আত্মীয় স্বজন অবাক হয়ে গেছেন, কি আশ্চর্য কথা, তুমি এই যুবক হইলা কেমনি 90 বছরের বুড়া? ভাই নূহ নবীর নৌকাতে গেছিলাম বাথরুম করার জন্য, অমনি নাতিকে ধরে বাথরুম করতেছি, পড়ে গেছি। অমনি যত দূর গেছি আল্লাহ তত দূর আমাকে জুয়ান বানাইছে। তখন আরো বুড়ারা ছিল গ্রামে, তখন সবাই ছুটলো নূহ নবীর সেই নৌকার দিকে। সব বুড়ারা, কোন বুড়া গিয়ে তাফসিরে এসেছেন পা পর্যন্ত নামায়, মনে মনে ভাবে পা পর্যন্ত নামায়, বাথরুমের মধ্যে কি মাথা ডুবাতে চায়? মাথা ডুবাতে চাচ্ছেন না। আল্লাহ কয় না, যত দুঃখ নামবি তত দুঃখ জোয়ান হবে, মাথা পর্যন্ত দি। আল্লাহু আকবার বলে, মাথা পর্যন্ত দিল, খাইলো খানিক। আল্লাহু আকবার বলে। যারাই বাথরুম করছে তাদেরকে খাবার ব্যবস্থা করলেন কে? কে ব্যবস্থা করলেন? লম্বা বড় ঘটনা, আমি সেই দিকে আর যাচ্ছি না। আল্লাহ পাক বলছেন ওরা প্রায় 2 মাস ধরে নৌকা বানাইছিল বাথরুম দিয়ে ভরে। আল্লাহ 1 সপ্তাহের মধ্যে সবগুলি ফিনিশ করে দিয়েছে।
ওদেরকেই খাওয়াইছে, তাবারক হিসাবে খাওয়াইছে। 3600 দল লোকেরা ধুয়ে ধুয়ে বাটি চালান দিয়ে খাইছে। একদল যায়, যেদিন শেষ হয়েছে নূহ নবীর বাথরুম, আর একদল কয় না কিছু না, কয় যাই ধুয়ে খাবো। আল্লাহু আকবার। এইরকম করে নৌকাটা 36 বার ধুয়ে খেয়েছে কাফেরেরা। আল্লাহু আকবার। সে আল্লাহ পাক বলছে ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হায় আল্লাহ, এই জালিমদের ধ্বংস ছাড়া আর আযাব ছাড়া কিছু বেরিয়ে দিবেন না। এরা আমার মতো নবীকে অস্বীকার করলো, মামলা দিল। আল্লাহ পাক আফসোস করে বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস করে আল্লাহ বলছেন এমন কোন নবী পাঠালাম না, রাসূল পাঠালাম না, যেই নবীকে রাষ্ট্রশক্তি মিথ্যাবাদী বলে নাই। আজকে আমাদের সাধারণ মানুষ মিথ্যা মামলা লাগাচ্ছে। আল্লাহ বলছেন এমন কোন নবী নাই যেই নবীকে রাষ্ট্রশক্তি মিথ্যা মামলা দেয় না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেই জন্য আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন। বান্দারে, মাহফিল গেছি, তোমার অন্তরটা পড়ে গেছে, এই অন্তরটা পোড়া হয়ে গেছে, অন্তরে রোগ হয়ে গেছে। এই অন্তরটাকে ভালো করার জন্য মাহফিলে যাও, কোরআন শোনো। যত কোরআন শুনবা তোমার অন্তরটা তত ভালো হয়ে যাবে। এই জন্য নামাজ পড়বো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? খবরদার বউ পিটাবে, খবরদার বউ পিটাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খবরদার মারবেন না। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলে ওয়াশিরুহুন্না বিল মারুফ। বান্দারে, বিয়ে যখন করে নিয়ে আসবি, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ পাক তোমার জন্য ফরজ বানায়া দিলাম। বিবির সাথে ব্যবহার নফল নয়, সুন্নাত নয়। বিবির সাথে নরম সুরে কথা বলা, ভালো করে কথা বলাটা আল্লাহ ফরজ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। বিবির সাথে হাসি মুখে কথা বলবেন। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলবেন। আল্লাহ পাক বলেন তোমার যে বরকত নাজিল হয়েছে, তোমার বিবিতে এত বড় বরকতি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বান্দারে, অসংখ্য নিদর্শন আমি আল্লাহ বানালাম, আকাশ বানালাম, এই যে প্যান্ডেল বানানো হলো, তাকায় দেখেন তো কতগুলি খুঁটি ব্যবহার করা হলো। আল্লাহ পাক বলে বান্দার আকাশের দিকে তাকাও, বিনা খুঁটিতে আকাশ আমি আল্লাহ বানাইছি। কোন খুঁটি আছে আকাশে? আকাশে কোন খুঁটি নাই। এগুলো আল্লাহ নিদর্শন। এগুলি কি? এগুলি আল্লাহ নিদর্শন। সে আল্লাহ বলছেন অসংখ্য নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন। তোমাদের থেকে তোমাদের বিবিকে আমি আল্লাহ বানালাম, তোমাদের বউকে বানালাম, তোমাদের থেকে তোমাদের বিবিকে বানালাম। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বিবির কাছে যখন তুমি যাও, হাজার ক্লান্তি বিবির কাছে গেলে দূর হয়ে যায়। আর উভয়ের মধ্যে প্রেম দিলাম। বিয়ের পরে যে আমি ভালোবাসা দিলাম, বিয়ের পরে তোমার মা তোমার জন্য না খেয়ে থাকে না, বাবাটাও না খেয়ে থাকে না। তুমি স্বামী একটার সময় বিবি রান্না বান্না করলো, ফোন করছে স্বামী কোথায় এখন? বললো আমি এখন লালমনিরহাট থেকে রওনা করেছি। 1 ঘন্টার সময় 2 ঘন্টা অপেক্ষা করলো, জহুর নামাজ থেকে শুরু করে নাসর পর্যন্ত চলে গেল। ঘন্টার পর ঘন্টা, 3-4 ঘন্টা না খায়াতে বিবিটা। আল্লাহ পাক বলে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার জন্য যে আমি তোমার বিবির কলিজার মধ্যে প্রেমটা দিয়ে দিলাম, ভালোবাসাটা দিয়ে দিলাম, বান্দারে এটা আমি আল্লাহ দিছি। তোমার জন্য কেউ না খেয়ে থাকলো না, বাবাও থাকলো না, মাও থাকলো না,
বিয়ের পরে আমি আল্লাহ তোমার বিবিটা তোমার জন্য বড় নিয়ামত দান করেছি। বড় নিয়ামত হলো বিবি। আল্লাহু আকবার বলে, বড় নিয়ামত বিবি। আল্লাহ পাক বলছেন এত বড় নিয়ামত, সেই নিয়ামত গুলি কি ভুলে গেছি? খবরদার, এই বিবিকে তোমার নিয়ামত বানায়া দিলাম। এই তুমি বিয়ার আগে তোমার চাকরি ছিল না, ব্যবসা ছিল না, যখন তুমি বিয়াটা করলা তোমার বইয়ের কারণে, বিবির কারণে আমি আল্লাহ ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, তোমার বিবি যখন তোমার ঘরে আসলো আমি আল্লাহ বরকত নাজিল করে দিয়ে দিলাম। তোমার বিবির কারণে বরকতটা হয়েছে। চাকরি ছিল না, ব্যবসা ছিল না, বিবি যখন আসলো তোমার বিবির কারণে আমি তোমার সংসারে বরকত দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খবরদার বিবিকে মারবা না, মারা যাবে না। বিবির হাত খান যদি মহব্বতের সাথে ধরো, হাতের গুনাহ দিয়া, হাতের ফাঁক দিয়ে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়ে দিব। তোমার বিবির দিকে চোখে চোখ রাঙ্গাও, চোখ রাঙ্গিও না, মহব্বতের দিকে তাকা। তোমার বিবির দিকে যতবার চোখ দিয়ে তাকাবা আমি আল্লাহ চোখের গুনাহ মাফ করে দিব। আর আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। বান্দারে, তোমার আল্লাহ পাক তোমার বিবি কেমন রহমত করে পাঠিয়ে দিয়েছে, কেমন করুণা করে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিবির হাতটাকে আল্লাহ করুণা আর বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিবির হাত বরকতের হাত। আপনার পায়ে ব্যথা করে না ভাই? মাথা ব্যথা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার হাতে ব্যথা, পায়ে ব্যথা করে যখন, তোমার বিবির আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি বলা হয়েছে বিবির থেরাপি। বিবি যখন হাতে হাত দিবে, মাথায় হাত দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ থেরাপি হয়ে যায়। স্ত্রী যেখানে স্বামীর খেদমত করবে, হাত দিবে, মালিশ করবে, আল্লাহ পাক সাথে সাথে অসুখ ভালো বানায় দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক চূড়ান্ত বাক্য বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। উভয়কে আমি আল্লাহ পোশাক করে বানালাম। সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টান্ত কত সুন্দর, কত মজা এখানে আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রী পোশাক। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বললেন আল্লাহ পাক কেন পোশাকের কথা বললেন, কারণ পোশাক করলে সৌন্দর্য বাড়ে। আমাদের প্রধান অতিথি সাহেবকে সুন্দর লাগছে না? আমাদের সভাপতি সাহেবকে সুন্দর লাগছে। কালো, সাদার উপরে কালো, ঠিক কিনা বলে? সুন্দর আছে। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। পোশাক পরলে শরীর ঢেকে রাখে। পোশাক পরলে শরীর গোপন হয়ে যায়, কেউ কিছু দেখতে পারে। পোশাকের কাম হলো গোপন করা। পোশাকের কাম কি? পোশাকের কাম হলো গোপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বিবির পোশাক, তুমি বিবির কি গোপন করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বললেন যেহেতু আল্লাহ পোশাকের দৃষ্টান্তটা দিলেন, তুমি বিবির পোশাক, পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে, তোমার বিবি যখন কোনো অপরাধ করবে, তালাক দিবা না, মারবা না। পোশাক যেমন গোপন করে, পোশাক যেমন ঢেকে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার বিবির পোশাক বান্দারে, তোমার বিবি যখন কোনো ভুল কাম করলো, বিবিকে তালাক দিবা না, মারবা না। পোশাকের কাম হলো ঢেকে রাখা, গোপন করা। তুমি তোমার বিবিকে আল্লাহর হস্তে দোষ গুণগুলি ঢেকে দাও, মাফ করে দাও। যখন কোন স্বামী কি হয়েছে, আপনার সমস্যা, এদিকে তাকান, জনগণ আপনার দিকে তাকায় আছে, সোজা এদিকে হন। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই স্বামীকে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দান করে। যতগুলি স্বামী আজকে আছেন, খুশির খবর রাসূল আপনাদের জন্য দিয়েছে। ওই খুশিটা হলো যখন আপনার বিবি কোনো ভুল কাম করবে, ওই ভুলের কথা বাপ মাকে বলো না, বন্ধু বান্ধবকে বলো না, প্রতিবেশীকে বলো না। কাপড় যেমন গোপন করে ঢেকে রাখে, আপনার বিবির যখন কোনো ভুল হবে, আপনার বিবির ওই দোষগুলি গোপন করেন, ঢেকে রাখেন। আল্লাহ পাক বলে যা, তুই যখন তোর বিবিকে মাফ করে দিলি, মানলি না, তালাক দিলি না, যা আমি তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া উলাইকাল মুকাররাম, আমার নৈকট্য বান্দা বানায়া জান্নাত দিয়ে দিলাম।
যদি আজকে ওয়াদা করতে পারি হুজুর, কি শোনালেন, কি শোনালে আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, বান্দারে তোমার বউয়ের সাথে বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম, ভালো ব্যবহার করা ফরজ করে দিলাম। বিবিকে নাম ধরে ডাকবেন না। মা আয়েশা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাম আয়েশা নামে কোনদিন নাম ধরে ডাকে না। রাসূলুল্লাহ সারাটা জীবন আমাকে বলেছে হুমায়রা আমার লালি কেমন আছো, আর মা খাদিজাকে বিশ্বনবী তাহেরা বলে ডাকতো, পবিত্রটা বলে ডাকতেন। আমার পবিত্র কেন বলতেন? হুজুর বললেন আমি জীবনে কোনদিন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজা বলল আমি কোনদিন মূর্তির সামনে যাই নাই। হুজুর বলল খাদিজা তুমি শুধু খাদিজা না, তুমি তাহেরা, তুমি পবিত্রতা। কোনদিন খাদিজাকে খাদিজা বলে ডাকেন নাই, নাম ধরে ডাকেন না, আদরের নামে ডেকেছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে যায় ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ অর্ডার করছি। তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে মারবা না, পিঠ পিটাবা না, তালাক দিবা না। কাপড় যেমন গোপন করে তুমি তোমার বিবির পোশাক, বিবির কাপড়, তোমার বিবি ভুল করলে তুমি ঢেকে রাখ, গোপন করে দাও। আল্লাহ খুশি হইয়া আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া দিবে। আর বাস্তবন সুবহানাল্লাহ, আর বাস্তবন সুবহানাল্লাহ। আর যত মায়েরা কোরআনে কারীম শুনছেন, ইসলাম এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন মায়েদেরকে, এত মর্যাদা দিয়েছেন মায়েদের। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে মোজা। আর যারা প্যান্ডেলে বসে আছেন মা, আপনাদের পায়ের তলে তামাম পৃথিবীর মানুষ, মায়ের পায়ের তলে হবে জান্নাত। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসানে করে। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহীন, যদি না পেত গো মায়ারি হাত, যদি না পেত গো বাবারি হাত। ওগো মা তোমারই বলে আমি একদম সব হুজুর খেদমত করবো কার? আহাক্কুন নাসি হুসনি সাহাবাতি। হুজুর বলল উম্মত তোমার মায়ের, তারপরে কে উম্মত তোমার মায়ের, তারপরে কে উম্মত তোমার মায়ের, তারপরে কে আবু তোমার পিতা। তোমার বাপের চাইতে মায়ের মর্যাদা 3 বার বিশ্বনবী দিয়েছে। আল্লাহু আকবার। একদম সাহাবী জিহাদে ময়দানে যাবেন, হুজুর কাফেরা এটি করছে, হঠাৎ করে সাহাবী মনটা দারুণ খারাপ। রাসূল জিজ্ঞেস করছেন তোমার মনটা খারাপ কেন? সাহাবী বলে হুজুর আমার মা বাপ কাঁদতেছে, আমি জিহাদে এসেছি বলে। হুজুর বললেন কি বলো, তোমার মা কাঁদে নাকি? হ্যাঁ মা কাঁদে, বাবাটাও কাঁদে, জিহাদে এসেছি বলে। কিন্তু আপনি অর্ডার করেছেন আমি কোরআনের কর্মী, জিহাদে তো না যেতে পারছি না। হুজুর বলে তোমার জিহাদের কোনো প্রয়োজন নাও, বাড়ি চলে যাও। তোমার মা বাপ যেমন কাঁদছে, তুমি বাড়ি ফিরে গিয়া তোমার মা বাপকে এমন ভাবে খুশি করো যাতে হেসে দেয়। তোমার মা বাপ যদি জিহাদের ময়দানে কি শাহাদত লাভ করলে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। আর তুমি বাড়িতে চলে যাও, ফিরে তোমার বাড়িতে ফিরে গিয়ে তোমার মায়ের বাপের খেদমত করো। মা বাপ যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত আল্লাহ তোমাকে দান করে দিবে। আমার ভাইয়েরা, মায়েরা ইসলাম যে সম্মান আপনাদেরকে দিয়েছে, মর্যাদা দিয়েছে, যদি জানতেন তথাকথিত প্রগতিবাদীদের কথা মত রাস্তায় নামতেন না। ইসলাম যে সম্মানটা দিল, এই সম্মান পৃথিবীর কেউ দেয়নি। আল্লাহ পাক বলছেন বিআইয়ি জামিন কুতিলা, যেই যুগে নারী হুল আসার মেরে মেরে ফেলে দেওয়া হতো, সেই যুগে রাসূল বললেন যার একটি কন্যা সন্তান থাকবে আল্লাহ পাক তাকে একটা জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দিবে।
বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এমন কোন হাদিস জানতে পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত। রাসূল বললেন যার একটা মেয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। যার একটা মেয়ে একটা জান্নাত। কিন্তু আজকে বারবার মেয়ে হয় বলে তালাকের ঘটনা পর্যন্ত আমার দেশে ঘটে। আচ্ছা আচ্ছা, রাসূল বলছেন ওই পিতামাতা সৌভাগ্যবান যাদের প্রথম হয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত নাজিল করেন। যেই ঘরে প্রথম হয় কন্যা সন্তান, ফেরেশতা নাজিল হয়ে যায় ঘরের মধ্যে, এসে সালাম জানায়। এই ঘরটাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। ওই জন্মদাতা পিতামাতার আগেই জান্নাতের ফেরেশতাগুলি ওই মেয়েকে নিয়ে দোল দেয়, মাথায় হাত তুলে আদর করে আর বলে তুমি একটা নারী, আল্লাহ আমাকে আদর করার জন্য পাঠিয়ে দিয়েছেন। তোমাকে যে আদর করবে, দিন শিক্ষা দিবে, ভালো নামাজ হাতে তুলে দিবে, ওই লালনকারীর মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকবো। আল্লাহু আকবার বলে। কিন্তু সত্য হলো একটা, ছেলে হোক মেয়ে হোক কোরআন শিখান। কি শিখাবেন? তলাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, হাই স্কুলে পড়ে কোনো অসুবিধা নাই, বোরকা পরে আসবে, যেহেতু সহ চিকিৎসার শিক্ষাটা জায়েজ নাই। মহিলাদিকে প্রাইভেট পড়াবেন, পুরুষকে দিয়ে প্রাইভেট দেবেন না। রাজি আছেন তো মুসলমান? আজ মুসলমান জাহান্নামে যাবে পর্দা না থাকার কারণে। পর্দা যাদের নাই, মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবেন না। আপনার মেয়ে বড় হয়েছে এবং বড় হাদিস শরীফ এসেছে বড় হয়নি, আপনি বালক হয়নি, কিন্তু স্বাস্থ্যটা এত সুন্দর বড়র মতো দেখা যায়। রাসূল বলছেন স্বাস্থ্য ভালো মেয়েটাকেও পর্দা করতে হবে। বড় হয়নি, স্বাস্থ্য ভালো, দেখতে বড়র মতো মনে হয়, একও পর্দা করা ফরজ। আল্লাহু আকবার। পর্দা আল্লাহ পাক পুরুষকে 14 জন পুরুষকে বিবাহ হারাম করে দিয়ে থাকা নারীর জন্য কয়জন? 14 জন পুরুষ বিবাহ হারাম, আর একটা পুরুষের জন্য 14 জন নারী হারাম। এই বাদ বাকি দেখা জায়েজ নাই। মরার পরে যে কামটা হয়, আমার দেশে মরার পরে পাইকারি হারে পাড়া প্রতিবেশী ভাবিকে দেখে, পাড়া প্রতিবেশী দেওরকে দেখে, মরার পরে পাইকারি হারে দেখে, ওসিয়ত করে যাবে মরার পরে যেন লাশটা কোন বেগনা নারী না দেখে। ওসিয়ত করবেন সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে, আমি মরার পর আমার লাশ যেন পাড়া প্রতিবেশী চাচি ভাবি না দেখে। 14 জন বিবাহ হারাম, এরা জীবন্ত অবস্থাও দেখতে পারবে, মরার পরেও দেখতে পারবে। আল্লাহু আকবার। এই আমলটুকু যদি না হয়, এই অন্তরের রোগ ভালো হয়নি। ঠিক কিনা বলেন? অন্তরের রোগ ভালো হওয়ার লক্ষণ হলো আমি যা ভালো কামের অর্ডার করবো, ওয়াজ নসিহত করবো, সাথে সাথে মানবেন, বলবেন ফি কুলুবিহিম মারাদুন। আমার অন্তরে যে রোগ ছিল, ওয়াজটা শোনার পরে আমি যখন মানতেছি, তার মানে হলো আপনার অন্তর রোগটা ভালো হচ্ছে, আপনি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই অন্তর যদি ভালো না হয়, এই যে সামনে মাস হলো মাহে রমাদান, কি মাহে রমাদান, একটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুম্বক দৃষ্টান্ত দিয়েছেন, আমার জীবনে কোনোদিন পাইনি, হঠাৎ সেদিন তাফসিরে পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। কোনোদিন আমি নিজে শুনিনি, কোনোদিন পড়িও না, হঠাৎ করে একটা তাফসিরে পেয়ে গেলাম। এই দৃষ্টান্তটা আমার কাছে এত ভালো লাগছে যে আজকের আলোচনার সাথে এই দৃষ্টান্তটা এত মিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান হলো মেহমান। রমজান কি? রমজান হলো মেহমান। মেহমান এসে যেই জায়গাতে থাকে, আমি যেই বাড়িতে ছিলাম, কি নাম যেন? মামুন ভাই। মামুনের বাড়ি না? কার বাড়িতে ছিলাম? মামুনের বাড়িতে ছিলাম। এত সুন্দর বাড়ি, বেডশিটটা সুন্দর করা হয়েছে, রুমটা স্প্রে দিয়ে সাজানো হয়েছে, কারণ মেহমান যেখানে যায় সেখানে রুমটা সুন্দর করা হয়, বেডশিট গুলি সুন্দর করা হয়। সপ্তাহে কিন্তু পুরাতন বেডশিট ছিল, বালিশ ছিল, কিন্তু মেহমানের জন্য ওই দিন নতুন বেডশিট বালিশ রাখা হয়। ঠিক কিনা? কেন রাখা হয়? মেহমান ঢাকার থেকে আসতেছে, উনি একটু 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট করবে, নোংরা হলে রেস্ট করতে পারবে, এই জন্য পরিষ্কার করা হচ্ছে। কি করা হচ্ছে? পরিষ্কার রাখা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলছেন রমজান হলো মেহমান, আর রমজান মাস হবে লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার মাস। আর তাকওয়া যেখানে থাকবে সেটার নাম হলো হৃদয়, সেটার নাম হলো ফি কুলুবিহিম মারাদুন। এই কালবে থাকবে, এই কাল, এই হৃদয়,
এখানে এসে থাকবে ওই রমজান। সুবহানাল্লাহ বলেন। রমজান থাকবে এই জায়গায়। কোন জায়গায়? তাকওয়া। হ্যাঁ হোনা তাকওয়া থাকবে যেই জায়গায়, সেই জায়গাটা আল্লাহ বলছেন তোমার অন্তরে যে রমজান থাকার জায়গা, মেহমান থাকার জায়গা। মেহমান আসতেছে, এলান হচ্ছে শবে মেরাজ গেল, এলান হচ্ছে আগামী কয়েকদিন পর শবে বরাত, ঠিক কিনা বলো? এলান হচ্ছে, ঘোষণা করা হচ্ছে আর কয়েকদিন পর রমজান আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখতে পেতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব আর শাবান ওয়া বাল্লিগ রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাকে দেন আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায় দেন। আর ওয়াস্তাকুম সুবহানাল্লাহ। রমজান হলো মেহমান, আর মেহমান এসে থাকার জায়গা হলো অন্তর। কোথায় থাকবে? যে অন্তরের কথা আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে আছে বেদী। তোমার অন্তরে যদি পোকা লাগে, রোগ যদি হয়, অপরিষ্কার যদি হয়, নোংরা দুর্গন্ধ হয়, রমজানের মতো শ্রেষ্ঠ মেহমান নোংরা অন্তরে থাকতে পারে না। এই জন্য আজকের মাহফিল আলোচনা বিষয় ছিল ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে রোগ হয়। রোগ যদি ভালো না করতে পারেন তওবা করে এই শাবান মাসে কাপড় যেমন পরিষ্কার হয়, আল্লাহ পাক মাসটাও দিয়েছেন শাবান, যত গুনাহ করবা আমার কাছে মাপ চাও, অন্তর পরিষ্কার করে দিব। মেহমান আসতেছে, দামি মেহমান রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল করেছি লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই মেহমান তোমাদেরকে তাকওয়া দিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে খাঁটি তওবা করেন, আল্লাহ পাক যেন আমাদের অন্তরটাকে পরিষ্কার করে মেহমানকে রিসিপশন করতে পারে, আল্লাহ তৌফিক দান করে দিন। এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহর রাখা। আল্লাহ কবুল করুন।